আচ্ছা, আজকে আমরা এক্সট্রার মধ্যে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি আমরা সবাই জানি, ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ দি ফর্ম a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দি পাওয়ার n। আচ্ছা, একটা পলিনোমিয়াল নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? কারণ ম্যাথামেটিক্সে পলিনোমিয়াল ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অফ ফাংশন। পলিনোমিয়াল অবশ্যই একটা ফাংশন, যেখানে বুঝতেই পারছো কেন ফাংশন। এক্সের একটা রুল দেওয়া আছে, যেখানে আমি যদি এক্সের একটা সাবস্টিটিউট করি তাহলে আমি অবশ্যই একটা ভ্যালু পাবো। তাহলে পলিনোমিয়াল এত ইম্পর্টেন্ট কেন? কারণ ম্যাথামেটিশিয়ানরা ডিসকভার করেছে এটা, যে আমার যে কোনো কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে একটা স্পেশাল ক্লাস অফ ফাংশন। তো সেরকম যদি ওয়েল বিহেভড, মানে কন্টিনিউয়াস ফাংশন না বলে, কন্টিনিউয়াস ফাংশন যেহেতু একটা জানি না আমরা এখনও, তাহলে আমরা বলছি কি যে কোনো ওয়েল বিহেভড একটা ফাংশন, যে ফাংশনটা মোটামুটি ভালো ক্যারেক্টারের আর কি, যেটা পরে ডিফাইন করবো আমরা যখন ক্যালকুলাস পড়বো, সেরকম মানে অলমোস্ট আমরা যা যা ফাংশন পড়ি সেগুলো সবগুলোই মানে ওয়েল বিহেভড ফাংশন হয় আর কি। তো যে কোনো এরকম ওয়েল বিহেভড ফাংশন তাদেরকে অ্যাপ্রক্সিমেট করা যায় পলিনোমিয়াল দিয়ে, মানে একদম মারাত্মক অ্যাকিউরেসিতে, মানে যতটা অ্যাকিউরেট আমি চাই ততটা অ্যাকিউরেসি দিয়ে আমি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো, তাই না? তাহলে ইট ইজ এটা খুব এটা হেল্পফুল একটা জিনিস, তাই না, যে এইটা যদি আমি করতে পারি। কারণ কেন অ্যাপ্রক্সিমেট করলে কী লাভ হলো? কারণ পলিনোমিয়াল স্টাডি আমরা যে করছি, এটা পলিনোমিয়াল স্টাডি খুব ইজি, তাই না, ইজি এবং ইন্টারেস্টিং অন্য স্পেশাল পলিনোমিয়ালের থেকে। সাপোজ আমার যদি পলিনোমিয়ালের বদলে যদি এরকম একটা আমাকে স্টাডি করতে দিত, লগ এক্সের হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স লগ এক্স, তার সাথে প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাথা খারাপ হয়ে যেত, তাই না? তা ওইটার ক্যারেক্টার গ্রাফ কী সব হাবিজাবি হবে, তো কিছু তখন আমরা মাথা গুলিয়ে যেত। তো তার থেকে ভালো যে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করে নিই পলিনোমিয়ালে, তাহলে পলিনোমিয়াল ক্যারেক্টারটা, পলিনোমিয়াল স্টাডি যদি আমার ভালো করে করা থাকে, তখন ওই যে ফাংশনটা এর আগে বললাম তারও আমি ভালোভাবে ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করতে পারবো। আচ্ছা, এখন পলিনোমিয়ালের মধ্যে মানে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে তার কোফিশিয়েন্ট। তাহলে একটা পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট কারা? এই যে a0 a1 a2 ডট 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 n, এটা হচ্ছে কোফিশিয়েন্ট, তাই না? এগুলো হচ্ছে পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট। তাহলে এক্সটা আর কিছুই করছে না, এক্সটা জাস্ট একটা ডামি হয়ে রয়েছে, যে কিনা একটা মানে ইনডিটারমিনেটের মতো, মানে এক্সের জায়গায় যদি আমি কোনো ভ্যালু বসাই তাহলে এই এক্সপ্রেশনটার আমি একটা পার্টিকুলার ভ্যালু পাবো, আর কোনো কাজ নেই এক্সের। তাহলে এক্স এখানে মেন নয়, এখানে মেন হচ্ছে কোফিশিয়েন্টগুলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি একটা ফাইনাইট পলিনোমিয়াল হয়, ফাইনাইট পলিনোমিয়াল বলতে পলিনোমিয়াল অফ ফাইনাইট ডিগ্রি যদি হয়, সাপোজ এখানে এই পর্যন্ত যদি আমি নিই, তাহলে এটা হচ্ছে একটা এন ডিগ্রির পলিনোমিয়াল, কারণ ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে এন। আচ্ছা, সবসময় যে এরকম এন ডিগ্রির পর স্টপ হয়ে যাবে নাও হতে পারে, এটা ইনফাইনাইট পর্যন্ত চলতে পারে, তাই সেগুলোকে বলা হয় ইনফাইনাইট পলিনোমিয়াল। আমরা এখানে যেটা পড়বো সেটা মেনলি হচ্ছে ফাইনাইট পলিনোমিয়ালের উপর। আচ্ছা, ফাইনাইট পলিনোমিয়ালে দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে কোফিশিয়েন্ট, যেগুলো বললাম কোফিশিয়েন্টটাই ডিফাইন করে একটা পলিনোমিয়ালকে। আচ্ছা, এখন সাপোজ কিংবা কেন কোফিশিয়েন্ট কেন ডিফাইন করে? কারণ সাপোজ ধরো আমার একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সাপোজ এরকম একটা আমার এক্সপ্রেশন আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সাপোজ যদি আমি করে দিই, তাহলে এর যে রুটগুলো বেরোবে, রুটগুলো কি হয় আমরা সবাই জানি, যে কোয়াড্রেটিক ফর্মুলা বা সিদ্ধারাচার্য ফর্মুলা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই যে আমি রুটটা বার করলাম, এখানে কোথাও কি আমি এক্সের কথা বললাম না, আমি রুটগুলো কি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এইটা হচ্ছে দুটো রুট। তাহলে এই দুটো রুট যখনই বার করছি, আমার মেনলি কোএফিসিয়েন্টটাই কাজে লাগছে, তাই না? আমার কোথাও এক্সের ব্যাপার নেই, এটা যদি ওয়াইও থাকতো তাও তার রুটগুলো একই হতো। তাহলে এ বি সি বা এখানে a0 a1 a2 ডট 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 n, এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর আমার প্লে করে একটা পলিনোমিয়ালকে ডেজিগনেট করতে গেলে বা ডিফাইন করতে গেলে। কী বললাম, বোঝা গেল তো? আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এইটাকে ইউজ করে প্রচুর অঙ্ক হবে। ইনফ্যাক্ট আইআইটিতেও প্রচুর অঙ্ক এসছে জাস্ট ওই ফ্যাক্টটাকে ইউজ করে, যে আমি কোফিশিয়েন্টগুলোর ব্যাপারটা জানি কি না ঠিক মতো। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি পলিনোমিয়াল, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে কোফিশিয়েন্টটা বলে দিলে যেমন পলিনোমিয়ালটা জানা যায়, সাপোজ আমাকে যদি a0 a1গুলো সব বলে দেয়, তাহলে আমি পলিনোমিয়ালটা জেনে যাবো। কী হচ্ছে আরেকটা জিনিস বলে দিলে আমি পলিনোমিয়ালটাকে জেনে যাবো, সেটা হচ্ছে কি তার রুটসটাও হচ্ছে ইকুয়ালি সিঙ্গেল হ্যান্ডেডলি ইম্পর্টেন্ট। রুটসটা যদি আমার জানা থাকে একটা পলিনোমিয়ালে, তাহলে নাথিং বাট আমি পলিনোমিয়ালটাই জেনে গেলাম। কেন? কারণ আমার যদি α1 α2 এরকম করে করে যদি আলফা এন খানা রুটস হয় একটা পলিনোমিয়ালে, এবং আমাকে যদি বলে যে আর কেউ রুট নেই, তাহলে আমি কী বলবো? তাহলে আমি অবশ্যই জেনে গেলাম পলিনোমিয়ালটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে সেই পলিনোমিয়ালটা।
তার মানে এইটা দিয়ে থাকা মানেই আমি এইটা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। কী বললাম বোঝা গেল তো? এইটাকে আবার যদি সাজিয়ে লিখি তাহলে এটা যদি এন খানা আছে তাহলে এখানে এন খানা মাল্টিপ্লাই হয় x⁴n, এটাও একটা n ডিগ্রির একটা পলিনোমিয়াল হবে যার কোফিশিয়েন্ট থাকবে। কী বললাম বোঝা গেল তো? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বারবার লক্ষ্য করছি যে রুটস আর কোফিশিয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটা খুব ইন্টারেস্টিং হবে যদি আমি রুটসকে কোফিশিয়েন্টের সাথে মিলিয়ে দিতে পারি, তাই না? এবং এটা মেলানো যাবে এবং আমরা খুব ফ্রুটফুল জিনিস করতে পারবো সেটার থেকে, তাই না? আমরা যদি রুটস থেকে কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট থেকে রুটস এরকম একটা যদি রিলেট করতে পারি তাহলে সেইটা খুব একটা ভালো হবে। সেটা আমরা করব, সেই জিনিসটাকে আমরা পার্টিকুলারলি ওটাকে বলা হয় ভিয়েতাস রিলেশন। কিন্তু তার আগে কতগুলো ইন্টারেস্টিং জিনিসও আমরা পড়বো, কতগুলো থিওরেম পড়বো। আচ্ছা, থিওরেম আমাদের একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম জানা আছে, আমরা টেনে পড়েছি, সেটা হচ্ছে কি রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম কি বলছে যে একটা যদি ফাইনাইট পলিনোমিয়াল থাকে n ডিগ্রির, তাকে যদি আমি x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসে, যে এক্সপ্রেশনটা আলফা বসালে যত আসবে, তাহলে a0 প্লাস a1 আলফা প্লাস a2 আলফা স্কোয়ার ডট 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 an আলফা n, তাহলে এটা হচ্ছে আমার রিমাইন্ডার। আচ্ছা, এর একটা স্পেশাল কেস হচ্ছে ফ্যাক্টর থিওরেম, যখন রিমাইন্ডারটা 0 হয়ে যায়। তাহলে রিমাইন্ডারটা 0 হয়ে যাওয়া মানে কি, দিস ইজ এ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল। তাহলে এইটা ফ্যাক্টর কখন হবে, যখন রিমাইন্ডারটা 0 হবে। রিমাইন্ডারটা 0 কখন হবে, যখন এখানে আলফা বসালে আমি 0 পাবো। তাহলে এখানে এক্সপ্রেশনে আলফা বসানোর জন্য যদি আমি 0 পেয়ে যাই তাহলে x মাইনাস আলফা উইল বি ফ্যাক্টর অফ দ্য গিভেন এক্সপ্রেশন। এটাকে বলা হয় ফ্যাক্টর থিওরেম, এটা আমাদের সবাইকারই জানা আছে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে স্পেশালি, তার রুটসের একটা ফর্মুলা আমার জানা আছে। আচ্ছা, এখন কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পড়বো ডিটেলস একটা লেকচারে। আমি আজকে জাস্ট যেটা দেবো, যেটা মেন পলিনোমিয়ালের ওপর বেস করে ইন্ট্রোডাকশনটা দেবো। আচ্ছা, তাহলে আমার পলিনোমিয়ালের ইন্টারেস্টিং থিওরেম কী কী? ফার্স্ট যেটা আমার ইন্টারেস্টিং থিওরেম আসছে সেইটাকে বলা হয় আইডেন্টিটি থিওরেম। আচ্ছা, আইডেন্টিটি থিওরেমে যাওয়ার আগে একটু আমি ইন্ট্রোডাকশন দিয়ে নিই। সাপোজ আমাকে যদি অনেকে কোশ্চেন করতে পারে যে দাদা তুমি যে বললে যে একটা পলিনোমিয়ালকে তার রুটস দিয়েই চেনা যায়, তাহলে আমি যদি রুটসই না বার করতে পারি তাহলে কী করে হবে? সাপোজ এই এক্সপ্রেশনটা x² প্লাস এক্স প্লাস 1, এটার কেউ যদি রুটস বার করতে যাও তাহলে দেখবে এর কোনো রুট নেই, বা অ্যাকচুয়ালি ভালোভাবে বললে এর কোনো রিয়েল রুটস নেই, তাই না? কারণ এর ডিসক্রিমিনেন্ট যেটা এই যে b² মাইনাস 4ac, এটা নেগেটিভ চলে আসবে। আচ্ছা, তাহলে রুটস তো পেলামই না, তাহলে রুটস যদি না পাই তাহলে পলিনোমিয়াল স্টাডি করবো কী করে? তার মানে কি, আমার যে নাম্বার সিস্টেমটা আছে রিয়েল নাম্বার সিস্টেম, দ্যাট ইজ নট এনাফ টু কন্টেন অল দ্য রুটস। তাহলে পলিনোমিয়াল কিন্তু আমাদের রিয়েল নাম্বার সিস্টেম ছাড়িয়ে গিয়েও অন্য জায়গায় রুটস ফেলতে পারে। কী বললাম বোঝা গেল তো? আচ্ছা, এখন তাহলে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস জানা আছে। আচ্ছা, একটা কথা সবাই জানো, আমি একবার রিপিট করছি, অ্যালজেব্রাতে একটা থিওরেম পড়েছি আমরা, যে একটা পলিনোমিয়াল যদি n ডিগ্রির হয় তাহলে তার অ্যাটমোস্ট n খানা রুট থাকবে। তাহলে তার একটা n ডিগ্রি পলিনোমিয়ালের কী হবে, যে ম্যাক্সিমাম তার n খানা রুট আমি পাবো। কী বললাম বোঝা গেল তো? আচ্ছা, এখানে একটা কথা আছে, ম্যাক্সিমাম n খানা মানে তার থেকে কম পাবো বা অ্যাটমোস্ট n খানা। হ্যাঁ, এটা কেন বলেছে? কারণ এই যে ইকুয়েশনটা, এখানে যেমন দুটো রুটস ম্যাক্সিমাম আমি পেতে পারতাম, তার থেকে কম পেলাম, কটা পেলাম? 0টা পেলাম, রুটসই পেলাম না, তাই না? আচ্ছা, তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা বললাম এইমাত্র যে নাম্বার সিস্টেমটাকে আমরা এক্সটেন্ড করেছি, কমপ্লেক্স নাম্বার ইনক্লুড করেছি। কমপ্লেক্স নাম্বারের মধ্যে কারা পড়ে, আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন জানতে পারবো যে রুটের মধ্যে যদি নেগেটিভ থাকে সেই নাম্বারগুলোকেও অ্যাকসেপ্ট করে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। তাহলে ব্যাস এইটাই প্রবলেমটা কী ছিল, ডিটা নেগেটিভ হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি যদি বলি যে ডিটা নেগেটিভ হলেও চলবে তাহলে ব্যাস ওইটাকে রুটস হিসাবে আমি ধরে নিতে পারি। তাহলে এর যে দুটো এক্সপ্রেশন, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট আর b² মাইনাস 4ac যদি এগুলো বসাই তাহলে হ্যাঁ এইটা নেগেটিভ আসবে, কিন্তু সেটাকে যদি আমি বলি মেনে নেবো তাহলেও দুটো রুটস আমি পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তাহলে এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিসটা আমি শিখলাম, যেটা ওয়ান অফ দি মোস্ট ফান্ডামেন্টাল। সেটা কি? সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলছে? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলে? যে এভরি n ডিগ্রি পলিনোমিয়াল has exactly n roots.
মানে এখানে কি কমপ্লেক্স নাম্বারটা ইনক্লুড করেছে, আগে যেটা অ্যাটমোস্ট এন বলেছিল এটাই আমরা রিভাইজ করে দিয়েছি। এখন কি বলেছি যে এভরি এন ডিগ্রি পলিনোমিয়াল হ্যাজ এক্স্যাক্টলি এন রুটস। কী বললাম বোঝা গেলো তো? আচ্ছা, তাহলে আমি এইমাত্র যে কথাটা বললাম যে আমার যদি রুটসগুলো জানা থাকে তাহলে আমি পলিনোমিয়ালটা পেয়ে যাবো। এই থিওরেমটা কি, দিস থিওরেম ইজ নাথিং বাট দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, যে এভরি এন ডিগ্রি পলিনোমিয়াল হ্যাজ এক্স্যাক্টলি এন রুটস। উল্টো দিক থেকে কী বললে কী হবে, আমি যদি এক্স্যাক্টলি এনখানা রুট জেনে যাই তাহলে আমি পুরো পলিনোমিয়ালটাকে জেনে যাব। কী বললাম বোঝা গেলো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিওরেম অফ অ্যালজেব্রা। আচ্ছা আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা আমরা পড়লাম। নেক্সট আমরা কি দেখব? নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আইডেন্টিটি থিওরেম। আইডেন্টিটি থিওরেম। আইডেন্টিটি থিওরেম কি বলছে? যে ইফ এ পলিনোমিয়াল of degree n has n plus 1 number of roots, then it must be the zero polynomial। তার মানে কি? মানে কি, এ পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল মানে কি, এ পলিনোমিয়াল উইথ অল কোফিশিয়েন্টস a0 সমান a1, মানে যতগুলো কোফিশিয়েন্ট আছে n পর্যন্ত সবাই জিরো, মানে পুরো এক্স্যাক্টলি জিরো। তাহলে সমস্ত কোফিশিয়েন্ট যদি জিরো হয়ে যায় তাহলে আমি যাই ভ্যালু বসে সেখানে জিরো আসবে। আচ্ছা, আইডেন্টিটি থিওরেম কি বলছে যে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, তাহলে একটা পলিনোমিয়াল যদি ডিগ্রি এনের যদি একটা ঠিকঠাক পলিনোমিয়াল হয় তাহলে তার কটা এক্স্যাক্টলি এন খানা রুট থাকবে। কিন্তু এখানে বলে দিয়েছি কি যে তার n+1 খানা রুট দেখা গেছে। তাহলে কি এইটা কখন হবে? যদি না তখনই হবে যদি পলিনোমিয়ালটা পুরো ইটসেলফ জিরো পলিনোমিয়াল হয়ে যায়, মানে পুরো জিরো হয়ে যায়, তখনই তার যত খুশি রুট থাকবে। একটা পলিনোমিয়ালের যদি পুরো জিরো পলিনোমিয়াল হয়, মানে জিরো মানে কি, পলিনোমিয়ালটা হচ্ছে f(x = 0)। তাহলে এই যে পলিনোমিয়ালটা, এখানে এক্সের ভ্যালু যাই বসাও এর অ্যান্সার জিরোই আসবে। তাহলে কি, এর ইনফাইনাইট নাম্বার অফ রুটস। তাহলে একটা পলিনোমিয়াল যার n খানা ডিগ্রি, তার যদি n+1 খানা রুট থাকে তাহলে সেটা তখনই হবে যদি সেটা জিরো পলিনোমিয়াল হয়ে যায়। আচ্ছা, আইডেন্টিটি থিওরেমটা ইটসেলফ খুব ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু আইডেন্টিটি থিওরেম দিয়ে আমি আরেকটা নেক্সট থিওরেম প্রুভ করবো হুইচ ইজ অফ ভেরি ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স। সেইটা হচ্ছে ইউনিকনেস থিওরেম। ইউনিকনেস থিওরেম। ইউনিকনেস থিওরেম কি বলছে? ইউনিকনেস থিওরেম বলছে যে ইফ two polynomials of degree n, if two polynomials of degree n, সে দুটো পলিনোমিয়াল ধরে নিলাম f(x) and g(x), তাহলে f(x) g(x) কি দুটো পলিনোমিয়াল আছে অফ ডিগ্রি n, agrees upon n+1 distinct values, then f(x) is একদম আইডেন্টিক্যালি সেম অ্যাজ gx, মানে পুরোপুরি সেম। এটাকে আরও ভালোভাবে লেখা যায় f is identical to g। কী বললাম বোঝা গেল তো? মানে f(x) এর যা ফর্মুলা gx এরও তাই ফর্মুলা। তাহলে এটা এক্সপ্লেন করা যাক কী বলতে চাইছি। সাপোজ কি বলেছে, সাপোজ f(x) একটা পলিনোমিয়াল দেওয়া আছে, সাপোজ x² + 1। আচ্ছা, আর gx একটা পলিনোমিয়াল যেটারও ডিগ্রি 2, কিন্তু এটা কি আমি জানি না। সাপোজ আমাকে এই ডাটাটা দেওয়া আছে যে f(1) সমান g(1) সমান হচ্ছে সাপোজ 2, f(0) সমান g(0) = 1, আর f(3) g(3) = 10। তাহলে আমাকে বার করতে দিয়েছে ফাইন্ড
জি অফ টু, এটা কত হবে? আচ্ছা, তা এখন জিএক্স আমার জানি না, তাহলে জিএক্স যদি আমার না জানা থাকে তাহলে আমি জি অফ টুটা বার করবো কী করে? কি ইউজ করব? ইউনিকনেস থিওরেম। ইউনিকনেস থিওরেম কি বলেছে? যে একটা পলিনোমিয়াল, যেমন এখানে ডিগ্রি এন বলেছে, আমি ডিগ্রি টু নিচ্ছি, দুটো পলিনোমিয়াল দেওয়া আছে আমার ডিগ্রি টু, এবং তারা 2+1 মানে তিনটে ডিস্টিংক্ট ভ্যালুতে নিজেদের মধ্যে অ্যাগ্রি করছে, মানে এফ এক্স ইকুয়াল টু জি এক্স হচ্ছে, তাই না? তাহলে তিনটে ভ্যালুর মধ্যে অ্যাগ্রি করছে এফ এক্স ইকুয়াল টু জি এক্স, তার মানে কি এফ যা জিও তা। তাহলে এখানে এফ এক্স যেটা, তার ডিগ্রি হচ্ছে টু। আচ্ছা, তো এফ আর জি তারা নিজেদের মধ্যে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলতে ভুলে গেছি, জি এরও ডিগ্রি টু দেওয়া ছিল, কী বললাম বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এফ এক্স আর জি এক্স তারা হচ্ছে পলিনোমিয়াল অফ সেম ডিগ্রি। আচ্ছা, তাহলে তারা টু ডিগ্রির, কিন্তু তিনটে ভ্যালুতে নিজেদের মধ্যে অ্যাগ্রি করছে, এফ এক্স সমান জি এক্স, এফ এক্স সমান জি এক্স, এফ এক্স সমান জি এক্স। তার মানে ইউনিকনেস থিওরেম কি বলছে? যে এফ এক্স ইজ নাথিং বাট ইকুয়াল টু জি এক্স, মানে এফ যা জিও তা। তাহলে আমার জি এক্সটাও কত হয়ে গেল? এফ এক্সের মতো, জি এক্সটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে জি অফ টুটা কত হয়ে যাবে? টু স্কোয়ার প্লাস ওয়ান, মানে হয়ে যাবে ফাইভ। তাহলে দিস উইল বি দ্য অ্যান্সার। তাহলে সিমিলারলি এটা অন্যভাবেও করা যেত। এটা কীভাবে করা যেত? জি এক্সটা যেহেতু টু ডিগ্রির পলিনোমিয়াল দেওয়া আছে, আমি জি এক্সটা ধরে নিতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এইখানে যদি আমি পুট করি এফ অফ ওয়ান সমান জি অফ ওয়ান, এফ অফ ওয়ান জানা আছে, এফ অফ ওয়ান সমান কত? টু। তাহলে জি অফ ওয়ানও টু বলা আছে, তাহলে এখানে ওয়ান বসালে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে টু। আচ্ছা, এফ জিরো জি জিরো সমান ওয়ান, তাহলে এখানে বসালে কী আসছে? এখানে জিরো জিরো ওয়ান, তাহলে সি সমান হচ্ছে ওয়ান। আর জি অফ থ্রি সমান টেন, তাহলে জি এর জায়গায় থ্রি বসালে কী আসছে? নাইন এ স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস সি ইজিক্যাল টু টেন। আচ্ছা, বাই দ্য এটা টু দেওয়া আছে, এফ জি ওয়ানটা টু দেওয়া আছে, তাহলে তাহলে এই তিনটে ইকুয়েশন হয়ে গেল। তাহলে তিনটে ইকুয়েশন, তাই না? তিনটে ইকুয়েশন, সরি এটা এ স্কোয়ার নয়, নাইন এ হবে। তাহলে তিনটে আননোন, তিনটে ইকুয়েশন, তাহলে এটা সলভ করা যাবে। তাহলে সলভ করে দেখবে অ্যান্সারটা আসবে যেটা এ সমান ওয়ান, বি সমান জিরো, সি সমান হচ্ছে ওয়ান। তাহলে বসালে কি হচ্ছে? আমি ধরেছিলাম কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এরমভাবেও আসবে। মুশকিলটা হচ্ছে এইটা যদি আমার সাপোজ 4 ডিগ্রির বলা থাকতো যদি, তাহলে এফ এক্স অ্যান্ড জি এক্স আর পলিনোমিয়ালস অফ ডিগ্রি 4 অ্যান্ড দে অ্যাগ্রি আপন 5 ডিফারেন্ট ভ্যালুস, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাপোজ জি অফ কত একটা দেওয়া আছে। তাহলে তখন যদি আমি এরকম সাবস্টিটিউট করতাম, তাহলে 5 ডিগ্রির মানে 6টা আমার ভ্যারিয়েবল আসতো, 6টা ইকুয়েশন আসতো, যেটা সলভ করা ইম্পসিবল, তাই না? তাহলে তখন আমাকে ইউনিকনেস থিওরেম হেল্প করছে। কী বললাম বোঝা গেল তো? তাহলে ইউনিকনেস থিওরেমের প্রুফ কি? সাপোজ আমি এইচ এক্স পলিনোমিয়ালটাকে ধরে নিলাম যে জি এক্স মাইনাস এফ এক্স মাইনাস জি এক্স। এখন তাহলে সাপোজ বলা আছে এফ আর জি এর দুটোরই ডিগ্রি হচ্ছে এন, তাহলে এইচ এক্সের ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে? এইচ এক্সের ম্যাক্সিমাম ডিগ্রি হতে পারে এন, এনের থেকে বেশি হবে না। আচ্ছা, কম হতে পারে যদি ফার্স্ট টার্মটা কেটে যায়, দুটো কম হবে, কিন্তু ম্যাক্সিমাম ডিগ্রি এন। আচ্ছা, তাহলে আমার কি বলেছে? তারা এন প্লাস ওয়ানখানা ভ্যালুর মধ্যে নিজেদের মধ্যে স্যাটিসফাই করছে এফ এক্স সমান জি এক্স। তাহলে সাপোজ আলফা ওয়ান, আলফা টু, ডট 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 আলফা এন প্লাস ওয়ান, এই এন প্লাস ওয়ানখানা ভ্যালুর জন্য তারা নিজেদেরকে স্যাটিসফাই করছে, মানে এফ এক্স সমান জি এক্স হচ্ছে। তাহলে এইচ অফ আলফা ওয়ান কত আসবে? এফ অফ আলফা ওয়ান মাইনাস জি অফ আলফা ওয়ান। তাহলে সেইটা হয়ে যাবে কত? যেহেতু দুটো অ্যাগ্রি করছে তাহলে দুটো সমান, তাহলে জিরো। তাহলে সিমিলারলি এইচ অফ আলফা টু সমান জিরো। তাহলে অমনি করতে করতে কী আসবে? এইচ অফ আলফা এন প্লাস ওয়ান, এটাও জিরো হবে। এখন এইচ এক্স যেটা, তার ডিগ্রি কত? এন, এবং সে এন প্লাস ওয়ানখানা ভ্যালুর জন্য জিরো আসছে। তার মানে কি এইচ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন হ্যাভিং এন প্লাস ওয়ান রুটস। কখন হয় এটা? যদি এইচ এক্সটা একদম জিরো হয়ে যায় তখনই হবে। তাহলে এইচ এক্স ইকুয়াল টু জিরো যদি আমি পুট করে দিই, তাহলে এইটা কী হয়ে গেল? ইকুয়াল টু জিরো হয়ে গেল, কারণ এইচ এক্সটা বাই আইডেন্টিটি থিওরেম অফ জিরো চলে আসছে। তাহলে এটা জিরো হয়ে গেল, এটা জিরো আসা মানে এফ এক্স ইকুয়াল টু জি এক্স হয়ে গেল, মানে সব ভ্যালুর জন্য। তাহলে এফ ইজ ইকুয়াল টু জি, এটা আমি পেয়ে গেলাম। কী বললাম বোঝা গেল তো? তার মানে কি, আরেকবার আমি বলে দিই,
এফ এক্স আর জি এক্স, যেটা মেন থিম, এফ এক্স আর জি এক্স এনখানা ডিগ্রির একটা পলিনোমিয়াল এবং স্যাটিসফাই করছে এন প্লাস ওয়ানখানা ভ্যালুর মধ্যে নিজেদের মধ্যে অ্যাগ্রি করছে, মানে এফ এক্স ওয়ান জি এক্স হচ্ছে এন প্লাস ওয়ান খানা ভ্যালুর জন্য। তাহলে এইটা যদি হয় তাহলে এফ এক্স সমানই জি এক্স, তাকে আর এন প্লাস ওয়ান খানার জন্য স্যাটিসফাই করতে হবে না, সে পুরো সমানই হয়ে যাবে, সব কিছুই স্যাটিসফাই করবে। কী বললাম বোঝা গেল তো? তাহলে এই হচ্ছে, এটাকে বলা হয় ইউনিকনেস থিওরেম। আচ্ছা, এটার এক্সাম্পল আমরা এখনই করব, তার আগে আমি ওই ভিয়েতাস রিলেশনগুলো বলে দিই। এইমাত্র আমি বললাম যে কি বললাম, আচ্ছা ভিয়েতাস রিলেশন বলার আগে আরেকটা আমি ছোট্ট থিওরেম বলে নিই। থিওরেমটা কি? এটাকে বলা হয় র্যাশনাল রুট থিওরেম, খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। আচ্ছা, আমরা ছোটোবেলায় এরকম টাইপের অঙ্ক একটা করেছি, খুব ইন্টারেস্টিং, সবাই তোমরা পড়েছো, যে সাপোজ এক্স এস কিউব মাইনাস সাপোজ একটা 2x স্কোয়ার প্লাস 5x কিউব প্লাস 17, 5x প্লাস 17, সাপোজ এরকম একটা আমার কিউবিক ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এটা আমাকে সাপোজ ফ্যাক্টরাইজ করতে বলেছে বা রুটস বার করতে বলেছে। আমরা ছোটোবেলায় কী করতাম, 1 বসিয়ে দেখতাম, 2 বসিয়ে দেখতাম, বা -1 -2 এরকম করে বসিয়ে বসিয়ে দেখতাম। আচ্ছা, জেনারেলি আমি যেটা দেখেছি এরকমই করে যারা ম্যাথামেটিক্স করে 9-10-এ আর কি। এইখানে একটা খুব সুন্দর ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে কি, যে সাপোজ আমি ধরে নিলাম যে পলিনোমিয়ালটা রুট হচ্ছে 3টে রুট থাকবে, আলফা বিটা গামা। তাহলে নিশ্চয়ই এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনের সাথে সমান হবে, এটা ফার্স্টেই বললাম যে তাকে রুট দিয়েই ক্যারেক্টারাইজ করা যায় একটা পলিনোমিয়ালকে। তাহলে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, তাহলে এই পলিনোমিয়ালটা মানে এই পলিনোমিয়ালটা। তাহলে একে যদি আমি ভেঙে দিই তাহলে কি আসবে, এক্স এস কিউ হবে, সবগুলো যোগ করে দিয়ে হ্যাবি জাবি যোগ হয়ে লাস্টে কি হবে, এই 3টে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এই 3টে মাল্টিপ্লাই হবে, তাহলে লাস্টে আসবে মাইনাস আলফা বিটা গামা, সামথিং অফ এক্স স্কোয়ার প্লাস সামথিং অফ এক্স দিয়ে লাস্টে মাইনাস আলফা বিটা গামা। তাহলে এইবার এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে দেখো লাস্টে যে ফ্যাক্টরটা আসছে, লাস্টে যে কনস্ট্যান্ট টার্মটা আসছে, হুইচ ইজ নাথিং বাট দ্য ফ্যাক্টর অফ দি 3 রুটস। তাহলে এই ইকুয়েশনটার যা রুটস আছে, তিনটের যে মাল্টিপ্লিকেশন, 3টে রুটের যে মাল্টিপ্লিকেশন, সেইটাই হবে 17। কী বললাম বোঝা গেল তো? তার মানে 17 যেহেতু একটা প্রাইম নাম্বার, তাহলে আরেকটা অন্যভাবে কি বলা যায়, লাস্টে যে ফ্যাক্টরটা থাকবে রুটস তাকে ডিভাইড করবে। মানে এখানে যদি 6 থাকতো তাহলে আমার রুটটা কখনোই 7 হতে পারতো না, তার কারণ 7 6কে ডিভাইড করে না। বা আমি আর একটা এক্সাম্পল দিই, যদি 8 হতো তাহলে কখনোই আমি 3 হতো না, মানে রুটটা, কারণ 3 8কে দিয়ে ডিভাইড করে না। লাস্টে যে ফ্যাক্টরটা আছে আমার রুটটা তো তাকে ডিভাইড করতে হবে, কারণ লাস্টে আমার 3টে রুটের গুণফল আসছে, 3টে রুটের প্রোডাক্ট আসছে। তাহলে 3টে রুটের প্রোডাক্ট মিলে 17 হচ্ছে। তাহলে 17 যেহেতু নিজেই প্রাইম, তাহলে 17-র ফ্যাক্টর কে, +-1 আর +17। তাহলে এইটার যখন আমি রুটস চেক করব তখন এইগুলো দেখলেই হবে, +1 -1 +17 -17, +2 হবে না, কারণ +2 যদি আর রুট হতো তাহলে এখানে কোথাও একটা 2 থাকতো, এখানেও 2 মাল্টিপ্লাই হয়ে যেত, তাহলে 2 মাল্টিপ্লাই হয়ে তো আর 17 আসতো না। কী বললাম বোঝা গেল তো? বা আরেকবার বলি, কি আরেকবার অন্যভাবে বলি, যে যা রুট হবে সেই রুটটা মাস্ট বি এ ফ্যাক্টর অফ দি লাস্ট কনস্ট্যান্ট টার্ম, তাই না? তাহলে 2 যেহেতু এর ফ্যাক্টর নয়, 2 কখনোই এর রুট হবে না, কারণ 2 যদি এর রুট হতো তাহলে এই প্রসেসে গিয়ে আমার লাস্টে 2টা অ্যাজ এ ফ্যাক্টর চলে আসতো। কী বললাম বোঝা গেল তো? আশা করছি সবাইকে বোঝা গেল, খুব ইজি জিনিস একটা। তাহলে এইবার থেকে যখনই আমি এই টাইপের ইকুয়েশন সলভ করবো, আগে লাস্টে কনস্ট্যান্ট টার্মটার দিকে থাকবো। তো সাপোজ কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আমার লাস্টে এসছে 5, তাহলে আমার জাস্ট এই কটাই চেক করতে হবে, +1 -1 +5 আর -5, কারণ এন ফ্যাক্টরই এইগুলো এবং ফ্যাক্টরগুলোই হবে। আচ্ছা, আমার যদি লাস্টে 6 আছে তখন কি, +-1 +-2 +-3, আর ফোরটা চেক করার দরকার নেই, 4 ডিভাইড করে না, 5এও চেক করার দরকার নেই, আর লাস্টে +-6। তাহলে আমার কি অনেক এলিমিনেশন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এইটারই মানে এই থিওরেমটাকেই একটু জেনারেলাইজডভাবে বলা হয় র্যাশনাল রুট থিওরেম। তাহলে র্যাশনাল রুট থিওরেম কি বলছে, আমি থিওরেমটা লিখছি না, জাস্ট আমি মেন থিমটা বলে দিচ্ছি। বলছে যে সাপোজ একটা পলিনোমিয়াল আছে, আচ্ছা র্যাশনাল রুট থিওরেম কি বলছে সে, ও র্যাশনাল রুট থিওরেম বলছে যে সাপোজ একটা পলিনোমিয়াল আছে an x⁴n, বা আমি একটা খুব ইজি ধরে নিই x⁴n, ফার্স্টে সাপোজ কোফিশিয়েন্ট করে কিছু দিলাম না,
তারপরে হচ্ছে সাপোজ এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 আপ টু সাপোজ এ ওয়ান এক্স প্লাস এ জিরো। তাহলে কি বলছে যে ইফ ইফ আলফা ইজ আ রেশনাল রুট বা ইন্টিজার রুট of the above equation then alpha must be a factor of a0 কোন a0 এই a0 তাহলে আলফাকে যদি একটা রুট হতে হবে তাহলে সে at first must be a factor of a0 কি বললাম বোঝা গেল তো। আচ্ছা এখন তোমরা বলবে যে এখানে তো দাদা 1 করে দিয়েছো, তো এখানে যদি এন থাকতো থাকুক, যদি এন থাকতো তখন কি করতাম আমি এনটাকে কমন নিয়ে নিতাম। তাহলে এনটাকে কমন নিয়ে নিলে যদি যেহেতু এখানে লাস্টে ইকুয়াল টু জিরো আসবে তাহলে এটা গিয়ে জিরো হয়ে যাবে, তাহলে সেটা অলওয়েজ 1 হয়ে যাবে। তখন কী হবে, জাস্ট এটা দিয়ে এনকে ভাগ হয়ে যাবে, তখন এটাও এন দিয়ে ভাগ হয়ে যাবে, তখন নতুন যে এক্সপ্রেশনটা হবে সেও একই রকম জিনিস স্যাটিসফাই করবে। কী বলবো জানলে আমি আরেকবার ভালো করে বলে দিই। সাপোজ এরকম আছে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 32 ইজ ইকাল টু 0। এখন এর রুট বার করতে দিয়েছে, সাপোজ এর এক্স এস কিউ আছে ধরো, বা এক্স টু দি পাওয়ার 9 আছে ধরো, তাহলে সাপোজ এর রুট বার করতে দিয়েছে। তাহলে এখানে একটা আগে ফার্স্টে যে এখানে লিখেছিলাম শুধু এক্স টু দি পাওয়ার এন ছিল, এখানে এক্স টু দি পাওয়ার এন তার সাথে একটা জুড়ে আছে, তো কী করে কমন নিয়ে নেবো এটা এক্স টু দি পাওয়ার 9। আর সাপোজ এটা 3 ছিল, তাহলে এটা কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে প্লাস এক্স প্লাস 16 ইজ ইকাল টু 0। তাহলে এইটা 0 হওয়া মানেই এইটা 0 হওয়া, তাহলে এইটা আবার সেই নোন ফর্মে চলে এলো। তাহলে এইটাকে এবার আমি করতে পারি যেরকমভাবে 16-এর ফ্যাক্টরগুলো এর রুট হবে এরকমভাবে। কী বললাম বোঝা গেলো তো। তাহলে দিস ইজ কল্ড দি রেশনাল রুট থিওরেম। এটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। ইম্পর্ট্যান্ট রোল মানে এরকম নয় যে আমাকে ওরকম অঙ্ক দেবে আমাকে রুট বার করতে হবে, আমার বিভিন্ন রকম থিওরিটিক্যাল এমসিকিউ কোশ্চেনে এটা কাজে লাগবে, অনেক জিনিস এলিমিনেট হয়ে যাবে। সাপোজ বললো যে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, তার সাপোজ সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস কত হতে পারে, দুটো এলিমিনেটই আমি করে দিতে পারলাম। সাপোজ লাস্টের টার্মটা 6 ছিল, আমার অ্যান্সারে 5, 3, 2 আর 17 দেওয়া ছিল, তো 5 আর 17টা আমি ইমিডিয়েট এলিমিনেট করে দিলাম, কারণ কখনোই ও রুট হবে না, কারণ ডিভাইড করছে না সে 6কে। কী বললাম বোঝা গেলো তো। তাহলে এইরকমভাবে প্রচুর কাজে লাগে, অনেক অঙ্ক শর্ট করে দেয়, অনেক অঙ্ক ডাইরেক্টলি করে দেয়। স্পেশালি মেনে আইআইটিতেও কিছু কিছু অঙ্ক আছে যেখানে এরকম প্রচুর কাজে লাগে, তাই না। আর তাহলে এইটাকে বলা হচ্ছে আমার রেশনাল রুট থিওরেম। তাহলে আমি একটা কথা বলে দিই, এই যে জিনিসগুলো যে পড়াচ্ছি সেগুলো ইনফ্যাক্ট অনেক ইজি মনে হতে পারে বা খুব ট্রিভিয়াল মনে হতে পারে। ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা একদম মনে হচ্ছে যেমন এটা তো সবসময়ই হবে এরকম একটা ব্যাপার, কিন্তু দ্য ট্রিভিয়াল থিংস আর দ্য মোস্ট হার্ড থিংস টু লার্ন। কী বললাম বোঝা গেলো তো। তাহলে ট্রিভিয়াল যে জিনিসগুলো যেটা খুব ইজি জিনিসগুলো সেগুলোকে গ্র্যাপস করা হচ্ছে খুব মুশকিল। আমি যদি ডিফারেন্সিয়েট করতে বলি, ডিফারেন্সিয়েট শেখার পর সবাই খুব হার্ড ফাংশন ডিফারেন্সিয়েট করে দেবে, কিন্তু এই যে কনসেপ্টটা কিন্তু শিখতে টাইম লাগবে, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে কনসেপ্টটা আমি শিখতে পারবো। তাহলে আজকের আমাদের লাস্ট আইটেম থাকবে ভিয়েটাস রিলেশন থেকে আমরা এই আজকের এই ইন্ট্রোডাক্টরি পার্টটা শেষ। আমরা সবাই সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস কিছু পড়েছি। কি জিনিসটা, যে সাপোজ আমার একটা ইকুয়েশন যদি থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু যদি একটা যদি ইকুয়েশন থাকে, তাহলে তার সাম আলফা বিটা যদি রুটস হয়, তাহলে আমার কি সাম অফ দ্য রুটসটা কত হয়ে যাবে মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য রুটসটা হয়ে যাবে সি বাই এ। এখন আমার কোশ্চেন হচ্ছে এটাকে কি জেনারেলাইজ করা যায়, মানে 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এটা কি আরও বাড়ানো যাবে, বা এইটা কেন এত ইম্পর্ট্যান্ট এই জিনিসটা। আমি আগেই বললাম যে একটা পলিনোমিয়ালের মোস্ট ডিফাইনিং কোয়ান্টিটি হচ্ছে তার কোফিশিয়েন্ট অর তার রুটস ইকুইভ্যালেন্টলি। তাহলে এইখানেই আমার ইকুইভ্যালেন্সিটা এস্টাবলিশ হচ্ছে। তাহলে এখানে রুটের সাথে আমার কোফিশিয়েন্টের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা তাই করছি যে একটা রুটসের সাথে একটা পলিনোমিয়ালের কোফিশিয়েন্টের আমি রিলেশন এস্টাবলিশ করছি, তাই না। তাহলে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করি। আচ্ছা, এই যে আমি যে রিলেশনগুলো দেব এরপর, ওইটাকে বলা হয় ভিয়েতাস রিলেশন। আচ্ছা, ভিয়েতাস রিলেশন কি বলছে, আমি টেকনিক্যালি না বুঝিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে খুব সহজ হবে। সাপোজ আমার একটা যদি এরকম ইকুয়েশন থাকে কোয়াড্রেটিক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে সাম অফ দ্য রুটস হচ্ছে মাইনাস বি বাই এ হয়,
আর প্রোডাক্ট অফ দ্য রুটস হয় সি বাই এ। আচ্ছা, সেকেন্ড যদি কিউবিক হয়, সাপোজ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। তাহলে এর করার টেকনিক হচ্ছে যে অলওয়েজ সাম অফ দ্য রুটসটা হবে মাইনাস বি বাই এ, এইটা মনে রাখবে সবাই। তাহলে সাম অফ দ্য রুটস কত যাবে, এখানে তিনটে রুটস থাকবে, ধরে নিলাম আলফা বিটা গামা, এইমাত্র পড়লাম 3 ডিগ্রি পলিনোমিয়াল, এক্স্যাক্টলি 3খানা রুট থাকবে। তাহলে এটা হবে কত, মাইনাস বি বাই এ। আচ্ছা, এরপর নেক্সট যেগুলো করব সেগুলো অল্টারনেট সাইন হবে। তাহলে এখানে কি করছি, একটা একটাকে রুটস করে তার প্লাস করছি, আলফা একটা রুট, বিটা একটা রুট, গামা একটা রুট, তার প্লাস করে এটা অ্যান্সার হলো। নেক্সট আমি কি করব, ডাবল ডাবল নেব। তাহলে আলফা বিটা যত রকম কম্বিনেশন হতে পারে, বিটা গামা আর গামা আলফা, সেইটা জাস্ট কী হবে তার পরের কোভিশনটা সি বাই এ। সাইন কী হবে, অল্টারনেটিং, মাইনাস প্লাস এরকম। এবারে দুটো করে নিয়েছি, তাহলে এবার কী হবে, তিনটে করে নেবো, তাহলে তিনটে একভাবেই নেওয়া যায়, আলফা বিটা গামা, তাহলে সেটা হবে সি হয়ে গেল। এবারে ডি বাই এ, কিন্তু ডি বাই এ কী হবে, মাইনাস প্লাস মাইনাস। কী বললাম, বোঝা গেল তো? তাহলে এইখানে আমরা কি দেখছি, যটা করে আমি রুটস নিচ্ছি এইটা ইন্টু -1 টু দি পাওয়ার তত হচ্ছে, তাই না? এখানে আমরা একটা একটা করে রুট নিয়েছিলাম, -1 ইন্টু এইটা হচ্ছে 3, এটা যদি আমি মাইনাসটা আগে না দিই তাহলে হচ্ছে ডি বাই এ ইন্টু -1 হোল টু দি পাওয়ার 3। তাহলে কি হচ্ছে যে যেহেতু তিনটে রুট একসাথে নিচ্ছি, তাহলে -1টা টু দি পাওয়ার 3 হয়ে যাবে, মানে মাইনাসের অড পাওয়ার, মানে অ্যাকচুয়ালি এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে যদি অড নাম্বার অফ রুটস নিই নেগেটিভ হয়ে যাবে, যদি ইভেন নাম্বার অফ রুটসকে কম্বাইন করি পজিটিভ হয়ে যাবে। কী বললাম, বোঝা গেল তো? আচ্ছা, নাম্বার 3, এটা কি হবে, এইটা যদি সাপোজ এ এক্স কিউব প্লাস, এটা যদি 4th ডিগ্রি হয়, তা বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই, সাপোজ এই এক্সপ্রেশনটা আছে, তাহলে তখন কি হবে, সাম অফ দ্য রুটস টেকেন ওয়ান অ্যাট এ টাইম, একটা একটা করে যদি আলফা বিটা গামা, সাপোজ ডেল্টা বললাম, তাহলে কি এটা ফার্স্টে বি মাইনাস এর থেকে শুরু হবে, তাহলে মাইনাস বি বাই এ। নেক্সট কী হবে, দুটো করে নিচ্ছি, আলফা বিটা, বিটা গামা, যত রকম কম্বিনেশন হতে পারে, গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা, এইটা কথা হবে। নেক্সট পরেরটা বি নিয়েছি, এবারে সিটা হবে সি বাই এ। আচ্ছা, এটা প্লাস হলো কেন, কারণ দুটো দুটো করে নিচ্ছি, দুটো থাকলে প্লাস হয়, যদি ইভেন নাম্বার অফ রুটস নিই এখানে -1 টু দি পাওয়ার স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এবার কি তিনটে করে নিতে পারি, তিনটে করে কত রকম হবে, আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, গামা ডেল্টা আলফা, আর কী হবে তার সাথে, ডেল্টা আলফা আর বিটা, আর কিছু হবে না। নেক্সটটা হবে কত, আলফা বিটা গামা আবার চলে আসবে, তাহলে এই চারটে হলো। তাহলে চারটে, এইটার সামটা কী হবে, ডি বাই এ, কিন্তু ডি বাই এ হবে কি পরেরটা ডি বাই এ, আচ্ছা মাইনাস ডি বাই এ, কারণ তিনটে তিনটে করে নিচ্ছি। কী বললাম, বোঝা গেলো তো? আচ্ছা, নেক্সট হচ্ছে চারটে করে যদি নিই, তাহলে চারটেই আছে, চারটে করে একবারেই নিতে পারি, আলফা বিটা গামা ডেল্টা। তাহলে এইটা কতগুলো হবে, এইটা হবে লাস্টে ডি হয়ে গেছে, এবারে ই বাই এ, তাহলে এটা হয়ে যাবে ই বাই এ। প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, চারটে নিয়েছি ইভেন টার্ম, তাহলে প্লাস হবে। তাহলে এরকমভাবে হচ্ছে। তাহলে এইটাকে যদি আমি জেনারেলাইজ করি কি পাবো, সাপোজ এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস a(n−1 x টু দি পাওয়ার n−1, এরকম করে করে যদি আপ টু সাপোজ a1x প্লাস a0, এরকম যদি একটা এক্সপ্রেশন হয়, তাহলে এইটার মানে কি, এইটা বলতে আমি বোঝাবো সাম অফ দ্য রুটস টেকেন ওয়ান রুট অ্যাট এ টাইম। তাহলে এইটা কত হয়ে যাবে, সেকেন্ডেরটা বাই ফার্স্টেরটা। তাহলে সাইনটা কি হবে, যে কী হবে সাইনটা, এখানে যেহেতু একটা নিয়েছি তাহলে এইটা হবে মাইনাস, তাই না? আচ্ছা, এইবারে আচ্ছা, এইটা কিন্তু বাই দ্য ওয়ে মানে কোনো ম্যাথমেটিক্যালি কারেক্ট নয়, এটা একটা জাস্ট নোটেশন, মানে এটা হচ্ছে একটা করে রুটগুলোর সাম নিচ্ছি, মানে আলফা প্লাস বিটা এমনি করে এনখানা। আচ্ছা, এবার হচ্ছে দুটো করে যদি নিই, এটা সামেশান আলফা বিটা মানে এই নয় যে এরকমভাবে করছি, বা আলফা বিটা আমার একটু পরে শেষ হয়ে যাবে, আমি এখানে 1 ধরি, তাহলে ফার্স্টে আলফা ওয়ান মানে রুটসগুলো একবার নিলাম। সেকেন্ড হচ্ছে সাপোজ আলফা ওয়ান আলফা টু, এটা হয়ে যাবে তারপরেরটা, এরপরে কে থাকবে n-2 বাই এন,
সাইনটা কী হবে, পজিটিভ হবে, দুটো রুট নিয়েছি। এবার হচ্ছে 3টে করে রুট নিলাম। আমি বারবার বলছি এটা এইরকম নয় যে আমি শুধু আলফা 1 প্লাস আলফা 2 আলফা 3 করছি, মানে এর পরের কম্বিনেশনগুলো আছে এর মধ্যে, প্লাস আলফা 2 আলফা 3 আলফা, এটা জাস্ট নোটেশনই বোঝাচ্ছে যে 3টে করে নেওয়া হচ্ছে। 3টে যেহেতু আছে অড নাম্বার, মাইনাস হবে, কত হবে এটা, আচ্ছা এটা n-2 হবে, এটা হবে n-3 বাই an। তাহলে এরকম করতে করতে যখন আমি লাস্টে n খানা নিয়ে নেবো, আলফা 1 আলফা 2 আলফা 3 ডট 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 আলফা n পুরোটার রুট, বা এটা সামটা তখন না দিলেও হবে, একটাই টার্ম আসবে, তাই সেটা হবে কত, লাস্টেরটা বাই an। আর তার সাইনটা কিসের ওপর ডিপেন্ড করবে, এনটা ইভেন হচ্ছে না অড, তাহলে -1 টু দি পাওয়ার n দিয়ে দিলাম। এ নিজেই কন্ট্রোল করে নেবে কীভাবে, এনটা যদি ইভেন হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, এনটা যদি অড হয় এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে ভালো করে লিখলে কি হচ্ছে, আমি যদি আর খানা নিই অ্যাট এ টাইম, তাহলে সামেশন সাপোজ আরেকবার লিখছি, আরেকবার ভালো করে লিখে দিই। সাপোজ আমার এক্সপ্রেশনটা হচ্ছে কি, an x টু দি পাওয়ার n প্লাস an-1 এরকম যদি হয়, প্লাস an-2 x টু দি পাওয়ার n-2 এমনি করতে করতে আপ টু a1 x টু দি পাওয়ার 1 প্লাস a0 যদি হয়, তাহলে কি হয়, একটাই জেনারেল ফর্মুলা লিখছি, সাম অফ দ্য রুটস টেকেন আর অ্যাট এ টাইম। তাহলে এরকম আর খানা যদি রুট নিই, তাই না, আর খানা রুটের যদি সাম নিই, তাহলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার আর। কেন দিলাম, কারণ আরটা, এইটা হচ্ছে জাস্ট একটা ভেলকি, আরটা যদি অড হয় তাহলে যাতে এইটা নেগেটিভ হয়ে যায়, যদি ইভেন হয় তাহলে এটা পজিটিভ হয়ে যায়, এইটা জাস্ট করার জন্য এটা দিলাম, এর আর কোনো কিছু মাহাত্ম্য নেই। আচ্ছা, তাহলে একটা নিলে কত হচ্ছিল n-1, দুটো করে রুট নিলে কত হচ্ছিল n-1 বাই an, দুটো করে নিলে n-2 বাই an, তাহলে এটা কত হবে, n-r খানা নিয়েছি n-r বাই an। তাহলে দিস ইজ দি জেনারেল ফর্মুলা ফর সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য, মানে বিভিন্ন রুটস আর কি। এবার যদি সাম অফ দ্য রুটস চাই, তাহলে 8টা 1 নিয়ে নেবো, একটা টেকেন সিঙ্গেল অ্যাট এ টাইম, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে n-1 বাই an। তাহলে আমার যদি সাম অফ দ্য রুটস চাই, তাহলে কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে -an-1 বাই an। আমার যদি প্রোডাক্ট অফ দ্য রুটস চাই, তাহলে সবগুলো একসাথে নিয়ে নেবো, n মানে 8টা হচ্ছে n, তাহলে এটা কত যাবে, -1 হোল টু দি পাওয়ার n, n মাইনাস n মানে হচ্ছে a0 বাই an। তাহলে এরকম করে আমি ইজিলি পেয়ে যাবো। কী বললাম, বোঝা গেল তো? তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য, কী বলবো, ওই ভিয়েতাস রিলেশন, মানে যেটা আমি ফার্স্টে বলে শুরু করেছিলাম, যে কোফিসিয়েন্টের সাথে আমি রুটসকে রিলেট করে দিলাম। কি বললাম, সবাইকে বোঝা গেল? তাহলে এই যে জিনিসগুলো ভালো করে স্টাডি করো, আমি নেক্সট ভিডিওতে কিছু ভালো ভালো এক্সাম্পল করাবো, যে এই যে প্রবলেম, এই যে জিনিসগুলো আমি দেখলাম এর কিছু প্রবলেম থাকবে। নেক্সট দিন হয়তো পরশু দিন আমি করতে পারি ভিডিও আপলোড, তাহলে সেখানে তোমরা একটু ভালো করে এক্সাম্পলগুলো স্টাডি করে আরও ভালো বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।